আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি। আজকে আমি আপনাদের সামনে আসছি মরিচ গাছের যে গোড়া পচা রোগ ধরে, এই রোগের জন্য আপনারা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকেন। তবে আমার সাজেশন হচ্ছে কি, যে কোম্পানিরই দেন, আমি যে প্রোডাক্টগুলোর নাম বলতেছি এই প্রোডাক্টের গ্রুপের সাথে মিল রেখে আপনারা ব্যবহার করুন, প্রতারিত হবে না। প্রথম হচ্ছে কি, এভিটক। এভিটক হচ্ছে অ্যাজোস্টোবিন টেবুকোনাজল। এটা পার লিটারে 2 ml, পার লিটারে 2 ml করে ব্যবহার করবেন। সাথে হচ্ছে আপনার কার্বন ডাইজিম, আমার কাছে এজিম আছে, এটা দিবেন হচ্ছে 50 গ্রাম, পার হলে 50 গ্রাম, বা লিটারে আপনি 3 গ্রাম, 3 থেকে 2 গ্রাম পার লিটারে। আর প্ল্যান্টোমাইসিন, এটা আসলে 16 লিটার বা 18 লিটার হলে 1 পাতা দিতে হয়, এবং এর সঙ্গে অ্যাক্টিভও হচ্ছে 10 গ্রাম। অ্যাক্টিভোটা হচ্ছে টেবুকোনাজল প্লাস টাইফস্টাবিন আছে। প্লান্টোমাইসিনে আছে হচ্ছে অ্যান্টিবায়োটিক, ট্রেপ্টোমাইসিন সালফেট অ্যান্ড টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এই 4টা প্রোডাক্টের সমন্বয়ে আপনারা মরিচ গাছের গোড়া পচা রোগ দমনে সফলভাবে দমন করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আসলে মরিচের এই গোড়া পচা রোগ ধরলে খেতে বিনষ্ট হয় এবং গাছ মারা যায়। হঠাৎ করে গাছ ঝামড়ে, গোড়ার দিকে কালো হয়ে যায়। এটা খেয়াল রাখবেন। এতে করে আপনারা অনেক সফলতার সাথে এই মরিচ চাষ করতে পারবেন। আমি যে কথাগুলো বলতেছি আসলে একটু মিল রেখে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের মরিচ গাছের আর কোনো সমস্যা হবে না। আমি আবারও বলছি, এভিটপ পার লিটারে 2 ml, এজিম প্রতি ঢোকে 50 গ্রাম, প্লান্টোমাইসিন 10 গ্রামের 1 পাতা, এবং অ্যাক্টিভও 10 গ্রাম। এই 4টা প্রোডাক্টের সমন্বয়ে আপনারা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ফলাফল ভালো পাবেন।